অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। দয়া করে দ্রুততম সময়ে নির্বাচনটা দেন, জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে বাংলাদেশটা পরিচালনা করে। আর কত এই আপনারা মানবাধিকার বলছেন, ভোটাধিকার মানবাধিকার, আমাদের তো ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ভোটাধিকার। হাজারে হাজারে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, গুম খুন হয়েছে, তারপরও আমাদেরকে বারবার বলা হচ্ছে নির্বাচনী রোডম্যাপ দেন। আশ্চর্য ব্যাপার, এটা এত একটা সামান্য ব্যাপার, এটাকে নিয়ে কেন আমরা জল ঘোলা করছি? ওই গাধা যেমন জল ঘোলা করে, ওনারাও তাই করতে চায়। কিন্তু দিন শেষে তো এটাই হবে। খামোগায় জাতিকে একটা টান টান উত্তেজনার মধ্যে নিয়ে গেছে, যেন একটা যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশে আমরা সৃষ্টি করে ফেলেছি। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন, ছাত্র তরুণরা দল করেছে, তাদের বক্তব্য, বিশ্বাস অবিশ্বাস না বিশ্বাস সবগুলো মিলে যেন একটা জগাখিচুড়ি করে ফেলেছে। এটা তো হওয়ার কথা ছিল না। সবকিছু এখন যমুনাতে সার্চ লাইট গিয়ে পড়েছে। আর সার্চ লাইটটা হবে ফিরোজায়। আমরা ফিরোজার দিকে তাকাই না কেন? ওখান থেকে কি বক্তব্য আছে সেটা কেন আমরা দেখি? আমরা কি এত দুর্বল হয়ে গেছি? এত দুর্বল তো আমরা কোনোদিন ছিলাম না। এত পরীক্ষা আমরা দিয়েছি 52 সন থেকে সর্বশেষ 24 জুলাই অভ্যুত্থান। আর কত পরীক্ষা দেব আমরা? দয়া করে দেশের মানুষকে আর চরম ভোগান্তির মধ্যে ফেলবেন না। 9 মাসে আপনাদের সফলতা কি বলেন? কোন জায়গায় শেষ পর্যন্ত নিয়ে গেলেন? চিটাগাং পোর্ট আর কি মানবিক করিডোর, এটার মধ্যে এখন আমাদেরকে লাগাই দিচ্ছে উদ্দেশ্যমূলক। কারণ দেশে যদি একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে এখানে সুষ্ঠু নির্বাচন করার পরিবেশ থাকবে না। এটা একটা অজুহাত। সেখানে সেই ফাঁদে আমরা পা দিচ্ছি। আবার এখন অভিমান করে বলছে আমি থাকবো না, আমি চলে যাবো। আরে কোথায় যাবে? তোমাকে নির্বাচন দিয়ে যেতে হবে, এত সহজ না। যেদিন দায়িত্ব নিয়েছিল সেদিন মনে নাই? হ্যাঁ, আপনি বললেন মনোনীত, সকলের সমর্থিত, বিএনপি সহ সকলে মিলে সমর্থন করেছে। আর বিএনপিকে তো বলেছিল যে আসেন জাতীয় সরকার করেন। বিএনপিকে দায়িত্ব দিতে চাইছিল, কিন্তু বিএনপি বলছে যে না, এখন আমি নেব না।